সিলেট সাদাপাথর সিলেট ভুলাগঞ্জ সড়কের কোম্পানিগঞ্জ উপজেলার খাগাইল এলাকায় কিছুক্ষণ আগে প্রায় 40 মিনিট আগে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে সেই জায়গার চিত্রটা যদি আপনাদেরকে আমি একটু দেখাতে চাই যে একটি প্রাইভেট কার সাদাপাথর এলাকা থেকে আসছিল এবং একটি সিএনজি সেখানে আসছিল। সেখানে আসলে হঠাৎ করে একটি সড়ক দুর্ঘটনা ঘটে এবং এই মুহূর্তে আসলে ধ্বংস স্তূপ অর্থাৎ ট্রাকের যদি সামন দিকটা একটু দেখাতে চাই যে সেটা দেখলে আসলে বোঝা যাচ্ছে যে কতটা ভয়াবহ ছিল। এবং সেখানে প্রাইভেট কার, সেটি আসলে প্রাইভেট কার এবং একটি সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষটা, আমরা যদি সিএনজিটা আসলে পাশের একদম খালে পড়ে গেছে এবং সেই সিএনজিটা একদম খালে চলে গেছে। সিএনজিতেও আসলে যাত্রী ছিলেন, সেই প্রাইভেট কারটাতেও আসলে যাত্রী ছিলেন, তবে সিএনজিতে যারা ছিলেন তাদেরকে ইতিমধ্যে হাসপাতালে প্রেরণ করেছে স্থানীয়রা। যদিও এখন পর্যন্ত ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না, তবে প্রাইভেট কারটি কিন্তু সেখানে আছে এবং প্রাইভেট কারে যারা ছিল তাদের আসলে কোথায় ছিল, আমরা একজন স্থানীয়র সাথে কথা বলবো। আচ্ছা, এটা কখন ঘটেছে, আপনারা সেখানে কি দেখছিলেন? না, আমরা শুনছি নেটে পুশ করা হয়েছে, দেন অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের ওখানে। তখন আমরা সাথে সাথে আসিয়া দেখা গেছে যে মোটরসাইকেল আরোহী একজন ছিলেন, ওনার পাও 2 টুকরা হয়ে গেছে। আর তারই পাশাপাশি আরো 4 জন যাত্রী যারা সিএনজিতে ছিলেন, এরা খুবই আশঙ্কাজনক, এদেরকে আমরা উসমানী মেডিকেলে প্রেরণ করেছি। আচ্ছা, প্রাইভেট কারে যারা ছিল ওরা কই গেছে? না, ওদেরকে আমরা পাইনি, সাথে সাথে অ্যাক্সিডেন্টের সাথে সাথে ওরা উধাও হয়ে গেছে। ওদেরকে আমরা ওখানে এসে আমরা দৌড়ে এসে পাইনি। আপনি কি ছিলেন ঘটনাস্থলে যখন ঘটছিল? আচ্ছা, আমরা যদি একটু দেখাতে চাই যে প্রাইভেট কারের চিত্রটা যদি একটু দেখাতে চাই, নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো গো 237770 এবং নিচে কিন্তু নিচে অনেক মানুষের যে রক্ত সেটাও কিন্তু আসলে দেখা যাচ্ছে, তবে এগুলো আসলে ধ্বংসাত্মক চিহ্ন দেখানো ঠিক হবে না। তো আমরা যদি একটু কারের দৃশ্যটা একটু দেখাতে চাই যে সেটা আসলে, আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। আচ্ছা, আপনারা কখন এটা দেখলেন বা প্রাইভেট কারের যারা যাত্রী ছিল তারা কই গেছে? আমরা দেখে নেবে, আমরা উপস্থিত 10-15 মিনিট থেকে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য আমিও গাড়ির ড্রাইভার, আমি সাইড করে এই জন্য দেখার জন্য। এই মুহূর্তে আসলে ঘটনাস্থলে কোম্পানিগঞ্জ থানা পুলিশের একটি টিম সেখানে এসেছে। নিশ্চয়ই তারা সেটি দেখবেন। মাত্র কিন্তু পুলিশের টিম, কোম্পানিগঞ্জ থানা পুলিশের একটি টিম সেখানে এসেছে। আসলে সিএনজিতে যারা যাত্রী ছিলেন আহত হয়েছেন, মূলত তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং এখানকার যারা স্থানীয়রা যারা আছেন এবং ঘটনাস্থলে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে প্রাইভেট কারে আসলে কিছু নারী যাত্রী ছিলেন, তারা আসলে দুর্ঘটনা ঘটার পরপরই তারা সেখান থেকে চলে গেছেন। তো আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। আচ্ছা আচ্ছা, কেবল ঘটনাস্থলে আসলাম, আমরা বিস্তারিত শুনি, তারপরে শুনে পরবর্তীতে আমরা জানাচ্ছি। আর রোগীদের মানে ওসমানী মেডিকেলে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে, ওখানে আমরা খোঁজ নেব, দেখি কি অবস্থা। কেউ কি মারা গেছে বা আহত? কোনো কিছু এখনো শুনি নাই, গুরুতর আহত। গুরুতর আহত। তো আমরা যদি দেখাই যে এই মুহূর্তে আসলে ঘটনাস্থলে পুলিশের একটি টিম এসেছে। আমরা স্থানীয় আরো কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করব যারা এখানে উদ্ধার কাজে অংশগ্রহণ করছিলেন। আমি মাদ্রাসা ছুটি হওয়ার পরে বাড়িতে গেছি, তখন ফোন আইছে যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন ফোন সাথে সাথে তারপরে আমরাও আছি, আইয়া দেখি অবস্থাটা খারাপ। তো জানতে পারলাম যে আমরা মানুষ আর কি, আমরা বাতিজা ভাই তারা হয়ে গেছিল, শিওর জানি না। নোয়া আর সেন্টির ডাক্তার একসাথে সংঘর্ষ, এখন তারা একটু অবস্থা খারাপ আর কি। এখন তারা মেডিকেল, কয়জন ছিলেন এটা জানি না আর কি শিওর, 5 জন সেন্টিস ছিল, ড্রাইভার সহ, আর নোয়া ছিল ড্রাইভার। সংঘর্ষ হওয়ার পরে জি এখন ওনাদের মেডিকেল নেওয়া হয়েছে, অবস্থা খারাপ আর কি। তারা আমরা একজনের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে সিএনজিতে আসলে তাদের আত্মীয় স্বজনরা ছিল এবং তাদের অবস্থা ইতিমধ্যে কিছুটা খারাপ। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং এই মুহূর্তে আসলে এখানে স্থানীয়রা মূলত প্রথমে উদ্ধার কাজ চালায় এবং স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে তাদেরকে হাসপাতালে পাঠানো। আপনি কি ছিলেন যখন ঘটনা ঘটছিল? তারপর উদ্ধার কাজে ছিলেন? আচ্ছা, কি দেখছিলেন বলেন তো? ইজন ফুটগাছ লাই আছে, এবার তাই হলা আতুত কিতা করে বুঝাছেন, তাই গিলার তুলছেন, সেনজি তুলিয়া দিছেন, তাই আরো মানুষ আসলে হাসপাতালে নিয়ে গেছে। আসলে এই মুহূর্তে সেখানে পুলিশের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি এবং পুলিশ এই ঘটনাস্থলে পৌঁছেছে এবং পুলিশ আসলে কি হয়েছে না হয়েছে তারা খোঁজ খবর নিচ্ছে। তো এই যে মহাসড়ক যেটি আছে সেখানে কিন্তু আসলে প্রায়শই সড়ক দুর্ঘটনা ঘটে এবং এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে সিএনজিতে 5 জন ছিলেন, তারা সবাই আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং পাশাপাশি এই যে প্রাইভেট কার যদি ঢাকা মেট্রো গো 237770, এখানে যারা যাত্রীরা ছিলেন তারা আসলে কোথায় চলে গেছেন
সেটা আসলে কেউ বলতে পারছে না। তাদের মধ্যেও নিশ্চয়ই কেউ আহত হয়েছেন বা তারা কোথায় আছেন কেউ জানা যাচ্ছে না। তবে সঠিক সময়ই বলে দেবে এবং প্রশাসনের অনুসন্ধানে বেরিয়ে আসবে আসলে এই গাড়িতে কারা ছিলেন, কার ভুলটা ছিল সিএনজি চালকের না প্রাইভেট কারের। তো এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।